করে যাওয়া যাক। আমার বাড়ি হচ্ছে এই টাঙ্গাইলের ভাসাইল থানার কাঞ্চনপুর ইউনিয়নের কাঞ্চনপুর কোদালিয়াপাড়া গ্রামে। তো আমি আমার নানার ঘটনা আজকে সবাইকে শেয়ার করতে চাই। আমার নানার সাথে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তো আমার নানার সাথে ঘটনা, কারণ এই বর্ষাকালের ঘটনা, সেটা মাছ ধরতে গিয়ে আমার নানার সাথে একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে। শাওন ভাই, আমি আপনাকে কি আর বলবো। তো ঘটনা কি শুরু করা যাক। আমাদের গ্রামে আমাদের নানা এই প্রায় প্রতিদিন ফজর 4টা থেকে আপনার রাত 9টা থেকে প্রতিদিন ভোর 5টা 6টা পর্যন্ত সারা রাত তারা ছিপ জাল দিয়ে মাছ ধরতেন। আমাদের নানা এবং আরো গ্রামবাসী সবাই মিলে তারা মাছ ধরতেন। তো আমাদের নানা এইরকম করে অনেকদিন চলে যাওয়ার পরে একদিন হঠাৎ করে অনেক বৃষ্টি, সারাদিন অনেক বৃষ্টি হওয়ার কারণে আমার নানার সাথে একজন মাছ মারে, সেই লোকটির নাম হচ্ছে আব্দুল বারী। সেই আব্দুল বারী আমার নানার সাথে মাছ ধরে। তো আমার নানা আব্দুল বারীকে বিকালে, বৃষ্টি যখন একটু কমে যায়, বিকালে দোকান পাড়ে বসে যখন তার জন্য একটা চা খাচ্ছিলেন, তখন বলেন যে, বারী, আজকে তুই কি মাছ মারবি? আজকে যাবি রাত্রে মাছ মারতে নাকি? তখন আব্দুল বারী বলল যে, বৃষ্টির ভাব দেখা যাচ্ছে। তোমার নানা বললেন, আচ্ছা ঠিক আছে। তখন কি হলো, আমার নানা চলে আসলো বাড়িতে। আসার পরে রাত 8টা বেজে গেল। বাজার পরে ওই আব্দুল বারী যে তার বাড়িতে গেল, আমার নানা মাছের সরঞ্জাম আবিজাবি জিনিসপত্র নিয়ে গেলেন। যাওয়ার পরে আব্দুল বারীকে বললেন যে, আব্দুল বারীকে না, আব্দুল বারীর স্ত্রী ছিলেন তখন বাড়িতে। আব্দুল বারীর স্ত্রীকে বললেন যে আব্দুল বারী কি মাছ মারতে গিয়েছে নাকি? আমার নানা বললেন আব্দুল বারীর স্ত্রীকে। আব্দুল বারীর স্ত্রী বলল যে, হ্যাঁ গিয়েছে, সে গিয়েছে মাছ মারতে। তো আমার নানা যে জায়গায় মাছ মারতেন তার বর্ণনা দিচ্ছে যে, সেই জায়গাটা একটা ব্রিজের নিচে, একটা ব্রিজ, শুমশাম বিল, একটা বিলের সাথে ব্রিজ, রাস্তা, আশেপাশে কোনো বাড়িঘর নেই। ওইখানে আমার নানা মাছ মারতেন ছিপ জাল দিয়ে। তো কথা মতো আমার নানা বললেন, আচ্ছা কি বাড়িতে চলে গিয়েছেন, তাহলে আমিও যাই। বাড়ি যখন চলে গিয়েছেন মাছ মারতে, তো মনে হয় আমি সবার পিছিয়ে পড়েছি, সেটা ভাবে আমার নানা তাড়াতাড়ি আরো মাছ মারতে আসলেন। নানা এসে যেটা দেখলেন, সেটা দেখার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন সেখানে আব্দুল বারী নেই। কিন্তু দেখে হোঁচট খেয়ে গেলেন যে, আব্দুল বারীর স্ত্রী বললো যে সে তো মাছ মারতে এসেছে, তাহলে আব্দুল বারী কই? এখানেও তাকে দেখতে পাচ্ছে না। তখন আমার নানা বুঝলেন স্বাভাবিকভাবে হয়তো পরে আসবে, কোনোখানে হয়তো প্রস্রাব পায়খানা করতে গিয়েছে হয়তো। তারপর কি হলো, আমার নানা শুনশান, কেউ নাই। আমার নানা একা, শুধু এরকম একটা হর প্লেসে, ভয়ঙ্কর জায়গায়। আমার নানা কি বলবো, যখন আমার নানা জালে উঠলেন, সাঁতরে গিয়ে জালে উঠলেন, ছিপ জালে, যেখানে বসে বসে মাছ মারে, ওইখানে যাওয়ার পর আমার নানা মাছ মারতেছে, অনেক বড় বড় মাছ উঠতেছে জালে। ওঠার পরে আমার নানা বললেন, না, আজকে আব্দুল বারীর অপেক্ষায় থাকবো না, আমি আজকে একাই অনেক মাছ মারবো। কারণ যেহেতু অনেক বড় বড় মাছ উঠছিল জালে, সেহেতু আমার নানা লোভে পড়ে আর কি, যে আজকে আমি অনেক রাত তোমরা থাকবো এবং একাই মাছ মারবো, আজকে আর বাড়িতে যাবো। একটু ভয় ভয় করছিল মনে। নানা ছিলেন নামাজ পড়তে 5 ওয়াক্ত, তারপরেও এরকম একটা জায়গায় একা একা ব্রিজের তলে আর কি, বিলের মাঝখানে একা ভয় করছিলেন। তখন কি হইলো, আমার নানা যখন মাছ মারছিলেন, অনেক মাছ উঠছিল, আমার নানা জাল ফালে। অনেকক্ষণ পরে আমার নানা ভুঙ্গু মারছিল। তখন সে দেখতে পেলো যে জালের পশ্চিম পাশে যে রাস্তা, শাওন ভাই আপনাকে বলতে লাগতেছে যে জালটা পাচ্ছিল তার পশ্চিম পাশে রাস্তা, ব্রিজটা, যে ব্রিজে উঠে আমার নানার দিকে কেউ তাকিয়ে আছে।
একজন কালো অবয়ব দেখতে তো আমার নানার দিকে তাকিয়ে আছে। আমার নানা চোখ নানা বুঝলেন যে আব্দুল বাড়ি হয়তো এসে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তখন আমার নানা বললেন, আব্দুল বাড়ি, তুমি কি এখানে নাকি? তখন কোনো রাও শব্দ নেই, কিচ্ছু নেই, কোনো কথা নেই, চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। তখন ওই জিনিসটা কি করলো, ওই পশ্চিম দিকে আস্তে আস্তে হেঁটে চলা ধরলো, মানে পশ্চিম দিকে আস্তে আস্তে চলে যাচ্ছে ওইদিকে। তখন যেতে যেতে তখন হঠাৎ কি হলো, আজান দিল ফজরের। ঘটনা ঘটছিল রাত 4টা বা 5টা, আমার মন নাই। আজান দিল ফজরের। তখন ওই জিনিসটা বলতে বলতে চলে গেছে যে, আজ তুই বেঁচে এলি, কিন্তু অন্যদিন তোকে আমি এইভাবে যদি একা পাই তাহলে তোকে আর ছাড়বো না। আজ শুধু তুই আজানের জন্য বেঁচে গেলি। তখন তখন আমার নানা ভয়ে, অনেক ভয়ে তাড়াতাড়ি সেখান থেকে চলে, সামনে একটা মসজিদ আছে, ওই মসজিদের আজান দিল ইমাম সাহেব। তখন ইমাম সাহেবের সাথে যে আমার নানা বললো যে, হুজুর সাহেব, আমার সাথে এই ঘটনা ঘটেছে, আমি কি করবো, আমার কিছু বলে দিন। তখন আমার নানা বলবো যে, ওটা একটা খারাপ জিন ছিল। এই সরি, হুজুরটা বললো যে ওটা একটা খারাপ জিন ছিল, আপনাকে একা পেয়ে এই বিলের মাঝখানে আপনার একা যাওয়াটা ঠিক হয় না, আপনাকে একা পেয়ে এসে সুযোগ করছিল আপনার কিছু ক্ষতি করার জন্য, আপনার অনেক ক্ষতি হয়ে যেত, একমাত্র আজান দিয়েছে তার জন্য আপনি বেঁচে গেলেন। তাই আপনি আর কোনোদিন একা একা কোনোদিন ওই জালে যাবেন না মাছ মারতে, ওখানে কিছু খারাপ জিন আছে। তারপর থেকে মনে হয় আর কোনোদিন একা একা মাছ মারতে যাও না সেখানে।